হাই বন্ধুরা, আজকে আমি তোমাদের সামনে ডাচ সংস্কৃতির আরও একটা দিক তুলে দেখাবো। আর সেটা হলো আবর্জনা কিংবা আফওয়াল। আমরা আমাদের আবর্জনাগুলো কিভাবে ফেলি? আমরা জৈব বা অজৈব ডাস্টবিন ইউজ করি, কোনো কোনো সময় সেগুলোও ইউজ করি না, মেনটেন করি না। কিন্তু এইখানে আবর্জনা ফেলার নিয়ম কিন্তু বেশ আধুনিক এবং অত্যন্ত কড়া। চলো তারই কিছু গ্লিপস তোমাদেরকে দেখাই। আমরা খেমেন্তে বা মিউনিসিপ্যালিটি থেকে এই একটা পাস পাই, যেটাকে বলা হয় আফওয়াল পাস। ঘরের ডাস্টবিনে সাধারণত যে আবর্জনাগুলো আমরা ফেলে থাকি, সেই আবর্জনা ডাম্প করার জন্য আমাদের এই আফওয়াল পাস ইউজ করতে হয়। আর এটার জন্য আমাদের পে করতে হয় 1 ইউরো করে। চলো এবার তাহলে এগুলোকে ডিসপোজ করা যাক। তো এখানে আমাদের নানান রকমের ডিসপোজাল কন্টেনার আছে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে লেখা পেপার, কিন্তু এটা ইংলিশে লেখা নয়। মজার ব্যাপারটা হলো এটা ইংলিশে লেখা নয়। কেন? এখানে আপনারা দেখতে পাচ্ছেন পি আর ই এর মাঝখানে একটা গ্যাপ আছে, যেখানে একটা আই থাকার কথা। আইটা মিসিং, তো আমরা এখানে এটা করবো। এটা হচ্ছে পেপিয়ার। মোট কথা এখানে পেপার বা কাগজ সংক্রান্ত যা যা কার্ডবোর্ড সব এখানে ফেলা যায়। এখানে হচ্ছে প্লাস্টিক, মেটাল আর তোমার কোনো যদি ড্রিঙ্কসের কোনো কার্টন থাকে, এখানে এটা আমরা ফেলতে পারি। এগুলোর জন্য কোনো পয়সা লাগে না। পয়সা লাগে হচ্ছে যদি আপনাদের কাছে কোনো গার্বেজ ব্যাগ থাকে। সেই গার্বেজ ব্যাগ ফেলতে গেলে আপনার লাগবে হচ্ছে আফওয়াল পাস। আফওয়াল মানে হচ্ছে ওয়েস্ট। তো সেই বেসিক্যালি একটা ওই আপনার ডেবিট কার্ডের মতন দেখতে হয়। ওই ডেবিট কার্ডটা মতন দেখতে, ওটা ডেবিট কার্ড নয়, ওটা বলে আফওয়াল পাস। তো ওটাকে ওখানে টাচ করাতে হয়। ওখানে টাচ করালেই ওই কন্টেনারের যে মুখটা ওটা ওপেন হয়ে যাবে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এই জায়গাটা আছে, এখানে আপনাকে লেখাই আছে, এখানে কার্ডটা দিলে এটা গেটটা ওপেন হয়ে যাবে, মুখটা ওপেন হয়ে যাবে। দেন এখানে আপনি আপনার গার্বেজ ব্যাগটা ফেলে দেবেন, দিয়ে এটাকে বন্ধ করে দিলেই হয়ে গেল। আর এটা কিন্তু আন্ডারগ্রাউন্ড, মানে এটা এমনিতে দেখা যাচ্ছে যে এটা মানে এইটুকুই আর কি। তো ডাস্টবিনটা আদতে কিন্তু মানে তার যে ক্যাপাসিটি এতটুকু নয়, এটা আদতে আন্ডারগ্রাউন্ড। আপনি যখনই এটা খুলবেন আর যখন গার্বেজ ব্যাগটা দেবেন আর কি, সেটা কিন্তু সরাসরি নিচে একটা চেম্বারে চলে যায়। আর এখানে পার কার্ড সোয়াইপে, মানে প্রত্যেকবারই যখন আপনি খুলবেন আপনার 1 ইউরো করে কাটবে। এটার বিলও কিন্তু আসে। এটা 2025-এর জানুয়ারি থেকে আই থিঙ্ক এটা চার্জ করেছে, যে মানে স্টার্ট করেছে যে আপনাকে 1 ইউরো করে পে করতে হবে। এর আগে এটা ফ্রি ছিল। আর এখন আমরা যাচ্ছি এই কাচের বোতল এইসব আমাদের ভাঙা কাচ আর কি হয়েছে মানে কিছু, সেটা আমরা এখন ডিসপোজ করতে যাচ্ছি। আমার হেঁটে এখান থেকে 8 মিনিট, একটু দূরে, কারণ এইটার ব্যবস্থা আমাদের এই বিল্ডিংয়ের সামনে নেই। তো আমরা এখন হেঁটে হেঁটে যাচ্ছি। আমার মনে হয় মানে এখানে একটা ম্যাপের ব্যবস্থা আছে। মানে ধরুন আপনি যদি না জানেন যে আপনাকে কোথায় ফেলতে হবে কোনো একটা জিনিস, তা আপনি গুগলে সার্চ করলেই পেয়ে যাবেন। আমার মনে আছে অ্যামস্টেলভিনে আমি এরকম একটা সমস্যায় পড়েছিলাম, তখন আমি নতুন এসেছিলাম। তো আমাকে কিছু কাপড় ফেলতে হতো, কিছু কাচের জিনিস ফেলতে হতো। তাই আমি এরকম সার্চ করেছিলাম, তো আমাকে বলে দিয়েছিল যে আমার লোকেশন থেকে এতটা দূরে আপনি পেয়ে যাবেন। তো এরকম টাইপের, মানে কোনো সমস্যারই ব্যাপার নেই। আর এখানে মানে অনেক সময় কি হয়, অনেক সময় ধরুন এই যে আপনাদেরকে যে ডিসপোজালের জায়গাটা দেখালাম, ওখানে অনেক সময় ফুল হয়ে থাকে, তখন আপনি ভাববেন যে কোথায় ফেলবো। মানে এখানে কি ব্যবস্থাটা এত সুন্দরভাবেই করা, মানে একটু কিছু দূর হাঁটলেই আবার ওখানে আপনারা ডিসপোজাল কন্টেনার্স পাবেন। মানে এমন না যে আপনাকে অনেক 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 হাঁটতে হবে, এরকম না, খুবই ওয়েল অর্গানাইজড। আর মানে আমাদের ওখানে তো দেখুন লোকেরা যেখানে পারে নোংরা ফেলে দেয়। তো এখান থেকে আমাদের এটাই শিক্ষা নেওয়ার দরকার যে সব কিছুরই নির্দিষ্ট জায়গা থাকে, আর এত সুন্দরভাবে এগুলোকে মেনটেন করতে হয়। হ্যাঁ, মানে যাতে আমাদের পরিবেশ খুবই পরিচ্ছন্ন থাকে। তো শুধুই কন্টেনার বানালেই হলো না, আমাদের মানুষদেরকেও মানে এটার মানে খুব ভালোভাবে এটা ইউটিলাইজ করতে হবে। আর আমাদেরকে জানতে হবে, অ্যাওয়ারনেসটাই আমাদের মধ্যে নেই। আমাদের সরকার যদি ওখানে এইরকম ডিসপোজাল কন্টেনার্সগুলো ইনস্টলও করে, তাও দেখবেন লোকেরা বাইরে গিয়েই রাস্তার মধ্যে নোংরা ফেলে দিচ্ছে। যেটাতে আমাদের নেক্সট জেনারেশন কী শিখবে? ধরুন আপনিও ফেলছেন, তা আপনার দেখে, ধরুন আপনার বাড়িতে চুল আছে, আপনি চুলটা দিয়ে জানলার থেকে ফেলে দিলেন,
তো এটা আপনার কাছে হয়তো এটা খুবই একটা সাধারণ জিনিস, নর্মাল ব্যাপার। হ্যাঁ, কিন্তু এটাই যে আপনার ছেলে বা মেয়ে এটা দেখবে, তারা কি শিখবে? তারাও এটা করবে। তো এগুলোকে আমরা চাইলেই কিন্তু অ্যাভয়েড করতে পারি। খুবই ছোটোখাটো জিনিস, কিন্তু এই ছোটোখাটো জিনিসকেই মানে যদি আমরা না মেনটেন করি, আগামী দিনে এটাই একটা বড় আকার নেয়। আর সেটা আপনারা দেখছেনই, মানে রাস্তায় বেরালেই দেখা যায় এখানে পাইল অফ গার্বেজ। তো ওরকম কেন হবে? আমরা কি পারি না আমাদের জায়গাটাকে সুন্দরভাবে রাখতে? আমরা তো সবাই মানুষ, ওদেরকেও, এখানকার লোককেও ভগবান যা যা দিয়েছে আমাদের কাছেও তাই আছে, তা আমরাও পারবো করতে। শুধু আমাদের মনের মধ্যে ওই চেষ্টাটা, আর সবথেকে যেটা বড় চেষ্টারও আগে, সেটা হচ্ছে মানসিকতাটা, সেটা ডেভেলপ করা খুবই দরকার। আর সেটা এই ভিডিওটা দেখানো মানে এই না যে আমরা ইন্ডিয়াকে ছোট করছি, যে ইন্ডিয়াতে এরকম নেই, না, আমাদের দেশেও আছে। কিন্তু এই ভিডিওটা দেখে আমরা এটাই বলতে চাইছি যে আমরাও এরকমভাবে ছোটো ছোটো স্টেপ দিয়ে নিজের দেশটাকে, নিজের পরিবেশটাকে আশেপাশে কীভাবে সুন্দর করতে পারি। আমরা গ্লাসের সেকশনে চলে এসেছি, কিন্তু এখন আমাদের গ্লাভস পরতে হবে, কারণ এখানে প্রচুর ভাঙা কাঁচ রয়েছে, আর এগুলো আমরা যেখানে সেখানে ফেলতেও পারবো না। এই যে এখানে পেয়ে বাবা, কাঁচের পুরো ঠাং ঠাং। ও মাই গড, এটাও কিন্তু আন্ডারগ্রাউন্ড। গৌরব এখানে গ্লাসগুলো ফেলছে, আর এই পাশে এটা হচ্ছে কাপড় ফেলার জায়গা, টেক্সটাইল লেখাই রয়েছে টেক্সটাইল। এখানে ওই যে পুরনো জামা কাপড় আমরা যেমন দিয়ে দিই বা কোনো জায়গায় ফেলে দিই, ডাম্প করে আসি, এখানে তেমনি কাপড় ফেলা যাবে। তো কাপড়ও এখানে যেখানে সেখানে না ফেলে হয় ফ্রি কাউকে দিয়ে দেওয়া হয়, নয়তো আপনি এখানে এসে ফেলতে পারেন। এই যে ব্যাড, আমাদের গ্লাস ফেলার পরে প্লাস্টিকও হয়ে গেল। এই প্লাস্টিকটা তো আমরা গ্লাসের সেকশনে ফেলতে পারবো না, এটা আমরা ফেলবো প্লাস্টিকের সেকশনে। কিন্তু প্লাস্টিকের সেকশনটা আমরা একটা কাজ করব, আমরা বাস স্টেশনের সামনে একটা রকম কন্টেনার আছে প্লাস্টিক ফেলার, ওখানে গিয়ে ফেলবো আমরা, বেকার আবার ওটা ঘুরবো। তাই তো। আর আশেপাশের পরিবেশটা এতটাই সুন্দর যে আমাদের যেদিন এরকম কাঁচ বা এরকম কাপড়ের ফেলার মানে দিন থাকে, যে আজকে আমরা ফেলবো, সেদিনটা আমাদের কাছে একটা মজার দিন, যে এই চলো এবার একটু বেরিয়ে আসি, একবারে কাঁচটাও ফেলে আসি, একটু হেঁটেও আসি, ঘুরেও আসি। তো তোমাদের এই ব্যাপারটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও। আর এইরকম আরও নেদারল্যান্ডসের ভ্লগ দেখতে চাইলে অবশ্যই সাবস্ক্রাইব করো আমাদের চ্যানেল। এবার ফাইনালি আমরা প্লাস্টিক ফেলে দিয়ে আমাদের আজকের কাজ শেষ করব।